নাগাদ আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের সাথে কথা হচ্ছিল রিগার্ডিং বিসিবি। আপনি আপনার বক্তব্যের মিডিলে এসে বলেছেন যে এখানটায় অনেক ভুয়া নিউজ করা হয়েছে অনেক জায়গা থেকে, যেখানটায় আপনি সিইও হয়ে আসবেন, 12 লাখ টাকা নেবেন, এই সমস্ত আজে বাজে নিউজ হয়েছে অনেক জায়গা থেকে মিসকোট করে আপনাকে নিয়ে। তার মানে সিইও হওয়ার জন্য আপনার সাথে নিশ্চয়ই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপ্রিলের শেষ সপ্তাহে কথা হচ্ছিল না? আমার সাথে আমাদের মাননীয় উপদেষ্টার প্রেসিডেন্ট হওয়া নিয়েও কথা হচ্ছিল না। জি, আমাকে বলেছিল আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে চান কিনা। জি। আমি এক বাক্যে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। জি। তো এটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন না, এটা হয়ে গিয়েছে। জি। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটাকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক, আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগে প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলে গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক কালকে বলেছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এ ভেরি সিম্পল লাইফ এবং চেষ্টা করবো যে কাজটা সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু ডু আদার থিংস।